হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে যে ম্যাচটা সুপার ফোরের দ্বিতীয় নম্বর ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ ছিল এবং পাকিস্তান এখানে ৬ উইকেটে হেরে যায়। তার সাথে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে রেসটা এটা একদম আত্মবিশ্বাস হয়ে গেল। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আমি বলবো ফাইনাল শুধু এখন সময়ের ব্যাপার। তো ভারতের সাথে যে ম্যাচটা আছে সামনে ২৪ তারিখ, সেই ম্যাচটা যদি বাংলাদেশ ৩ ফরম্যাটে ভালো প্রপারলি এক্সিকিউট করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জয়টা আশা আশা করি আমি ভারতের সাথে হবে। কারণ আমি খুবই আশাবাদী ভারতের সাথে ম্যাচটা বাংলাদেশ ক্লোজ হবে। এবং শ্রীলঙ্কার সাথে যে টিমটা খেলেছে বাংলাদেশ সুপার ফোরে, সেই ম্যাচের যে উইনিং যে দলটা আছে, এই উইনিং দলটার মধ্যে শরীফুলকে আউট করা যেতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিবরে আরেকবার সুযোগ দেওয়া যেতে পারে। সেটা আমার পর্যালোচনা, আমার দৃষ্টি থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ যে ভারত ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সুপার ফোরের। কারণ বাকি যে দলগুলা দেখেন, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখন পাকিস্তানের সাথে ৬ উইকেটে জিতে সেক্ষেত্রে টেবিল টপারে এখন ইন্ডিয়া দ্বিতীয় স্থানে আছে, বাংলাদেশ এবং তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা এবং চতুর্থ স্থানে আছে পাকিস্তান। এবং রান রেটের দিক দিয়ে যদি আপনি একটু তাকান, সেক্ষেত্রে ভারতের রান রেট হচ্ছে আপনার 0+6 পয়েন্ট সামথিং এবং বাংলাদেশের রান রেটটা হচ্ছে 0+1 পয়েন্ট সামথিং। তো এখন যদি বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে জিতে যায়, ধরেন জিতে গেছে, তাহলে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত। এখানে কোনো আটকানোর আর সুযোগ নেই। তো আমি বাংলাদেশের দলের প্রতি শুভকামনা থাকবে এবং বাংলাদেশের দল যেভাবে ওরা ফিল্ডিং সেট করে এবং ফিল্ডিংয়ে যে পরিমাণ ভুল ত্রুটি দেখা যাচ্ছে এই এশিয়া কাপে, ক্যাচ ক্যাচ ড্রপটা একবারে বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই ক্যাচ ড্রপটার দিক থেকে বেরিয়ে আসতে হবে এবং ৩ শ্রেণীতেই বাংলাদেশ কাজ করতে হবে: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। মুস্তাফিজ অসাধারণ, ইনক্রেডিবল। তানজিম হাসান তামিম, সেও শ্রীলঙ্কার সাথে দুটা ম্যাচই খেলছে এবং দুটা ম্যাচে সে কোনো রান করতে পারে নাই। সেক্ষেত্রে তামিম আমি আশা করছি ভারতের সাথে সে জ্বলে উঠবে। এবং মুস্তাফিজ তো আমাদের কিং অফ দ্য ডেড বোলার, সে এখন নতুন তকমা পেয়েছে। তো ভারতকে যদি হারাতে পারে আমি মন থেকে অনেক খুশি হব। কারণ তারা যে ক্রিকেট নিয়ে, তাদের যে সাবেক ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে অনেক টিটকারি মুশকারি করে এবং অনেক টোটকা দেয়। এবং তারা এটাও বলেছে যে বাংলাদেশকে নিয়ে নতুন কিছু বলার নাই তাদের কাছে। তো সেটাই দেখাতে যাচ্ছি, যদি ভারতকে হারাতে পারে এশিয়া কাপ আমাদের, আমি এটা মনে করি এবং আশা করি সেটা বাংলাদেশ করে দেখাবে। বাংলাদেশের টিমের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।